আপনি কি বিশ্বাস করবেন একজন সাধারণ পত্রিকা বিলি করা ছেলে একদিন হয়ে উঠেছিল ভারতের রাষ্ট্রপতি? আজকের ভিডিওতে আমরা জানব সেই মানুষটার গল্প যিনি কোটি কোটি তরুণকে শিখিয়েছেন স্বপ্ন দেখো আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শেখো। তিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ছোট্ট একটি গ্রাম, নাম রামেশ্বরম। সেখানে জন্মেছিলেন এক সাধারণ পরিবারের শিশু যার স্বপ্ন একদিন ছুঁয়ে ফেলবে আকাশ। তার নাম ডক্টর এপিজে আব্দুল কালাম। কালামের পরিবার ছিল দরিদ্র। তার বাবা ছিলেন একজন নৌকা চালক। সংসারে টাকার টানাটানি থাকলেও তিনি পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। সকালবেলা খবরের কাগজ বিলি করতেন আর বিকালে বই নিয়ে বসতেন। আকাশের দিকে তাকিয়ে তিনি ভাবতেন, একদিন আমি উড়ব, আকাশ ছুঁব আর দেশকে গর্বিত করব। স্বপ্ন দেখেই তিনি থেমে যাননি। পড়াশোনায় মেধা পরিশ্রম দিয়ে জায়গা করে নিলেন ইঞ্জিনিয়ারিং কলেজে। পরে যোগ দিলেন ডিআরডিও আর ইসরোতে। তার নেতৃত্বে তৈরি হল SLV-3, ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র। বহুবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। কারণ তিনি বিশ্বাস করতেন, ব্যর্থতা আসলেই শেষ নয়, বরং সাফল্যের প্রথম ধাপ। কালাম শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন ভারতের মিসাইল ম্যান। তার নেতৃত্বেই তৈরি হল অগ্নি ও পৃথিবী ক্ষেপণাস্ত্র। 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি হলেও তিনি ছিলেন সবার কাছে জনগণের প্রেসিডেন্ট। স্কুল কলেজে গিয়ে তিনি সবসময় তরুণদের বলতেন, স্বপ্ন দেখো, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শেখো। ডক্টর এপিজে আব্দুল কালাম প্রমাণ করেছিলেন, গরিব পরিবারে জন্ম নিয়েও যদি স্বপ্ন বড় হয় আর পরিশ্রম সৎ হয়, তবে কিছুই অসম্ভব নয়। আজও তার সেই কথা আমাদের কানে বাজে। স্বপ্ন, স্বপ্ন আর স্বপ্ন, কারণ স্বপ্নই হলো সাফল্যের বীজ। তুমি কি প্রস্তুত তোমার স্বপ্নকে সত্যি করতে?